একটি প্রাচীর আছে এই পৃথিবীতে, যে প্রাচীর দিনের আলোয় ভাঙা হয়, রাতের অন্ধকারে আবার জোড়া লেগে যায়। কোনো মানুষের হাত সেই মেরামত করে না, কোনো যন্ত্র সেই কাজ করে না। এটি হয় আল্লাহর হুকুমে, নীরবে, প্রতিটি রাতে। আর এই প্রাচীরের ওপাশে বন্দী আছে এমন এক জাতি, যাদের মুক্তির দিন হবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দিন। তাদের নাম ইয়াজুজ এবং মাজুজ। এরা কি মানুষ? এরা কি দানব? এরা কোথায় আছে এখন, আর কখন বেরিয়ে আসবে তারা? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে পবিত্র কুরআনের পাতায়, নবীজির হাদিসের ভাজে ভাজে। আজ সেই রহস্যের দরজাটা একটু খুলে দেওয়া হবে। কিন্তু তার আগে একজন মানুষের কথা জানতে হবে। একজন বাদশাহ, যিনি শুধু রাজত্ব করেননি, তিনি পৃথিবীর 3 প্রান্তে ভ্রমণ করেছিলেন আল্লাহর নির্দেশে। তার নাম জুলকারনাইন। পবিত্র কুরআনের সূরা কাহাফে আল্লাহ তাআলা এই বাদশার কথা উল্লেখ করেছেন। তিনি ছিলেন পরাক্রমশালী, ন্যায়বান এবং গভীরভাবে আল্লাভীরু। কেউ বলেন তিনি আলেকজান্ডার দ্য গ্রেট, কেউ বলেন পারস্যের সম্রাট সাইরাস, কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য মত হল তিনি ছিলেন আল্লাহর এমন একজন বিশেষ বান্দা, যাকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ক্ষমতা ও জ্ঞান দিয়ে পাঠানো হয়েছিল। রাজার মুকুট তার মাথায় ছিল না, ছিল আল্লাহর আমানত। তিনি প্রথমে গেলেন পশ্চিমে। সেখানে তিনি দেখলেন সূর্য একটি ঘোলাটে কাদা জলের মধ্যে ডুবে যাচ্ছে। সেখানে ছিল এক জাতি। আল্লাহ তাকে সেই জাতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিলেন। তিনি সেই ক্ষমতা ন্যায়ের সঙ্গে ব্যবহার করলেন। এরপর তিনি গেলেন পূর্বে। সেখানে সূর্য উঠছিল এমন এক জনগোষ্ঠীর ওপর, যাদের ছায়া দেওয়ার মতো কোনো আবরণ আল্লাহ তৈরি করেননি। এরপর তিনি চললেন তৃতীয় পথে। এবারের গন্তব্য ছিল দুটি বিশাল পাহাড়ের মাঝখান। সেখানে পৌঁছে তিনি যা দেখলেন তা তাকেও থামিয়ে দিয়েছিল। সেখানকার মানুষেরা ছিল ভয়ে জমে যাওয়া। তারা ভাষায় ঠিকমতো কথাও বলতে পারছিল না। কোনো রকমে বুঝিয়ে দিল, হে বাদশাহ, আমাদের বাঁচাও। কে তাদের এতটা ভয় পাইয়ে দিয়েছিল? ইয়াজুজ এবং মাজুজ। এই জাতি মানুষের মধ্যে থেকেই উঠে এসেছিল। তারা আদম আলাইহিস সালামের বংশধর, কিন্তু তাদের স্বভাব ছিল পুরোপুরি বন্য। তারা আক্রমণ করত প্রতিবেশী শান্তিপ্রিয় জনগোষ্ঠীর ওপর। তাদের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় ছিল না সেই অসহায় মানুষগুলোর। তারা জুলকারনাইনের কাছে এসে বলল, আমরা আপনাকে সম্পদ দেব, শুধু আমাদের বাঁচান। জুলকারনাইন কি সম্পদ নিলেন? না। তিনি বললেন, আমার রব আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া যে কোনো কিছুর চেয়ে অনেক বড়। তবে তোমরা শ্রম দিয়ে আমাকে সাহায্য করো। আমি তোমাদের এবং ওই জাতির মাঝে এমন একটি প্রাচীর তুলে দেব যা ভেদ করার ক্ষমতা তাদের থাকবে না। এরপর শুরু হলো ইতিহাসের এক অসাধারণ নির্মাণ কাজ। জুলকারনাইন নির্দেশ দিলেন, লোহার বড় বড় পাত আনো। লোহার পাত আনা হলো, স্তরে স্তরে সাজানো হলো। তারপর সেই লোহায় আগুনের হাপড় দেওয়া হলো। জ্বলতে থাকলো, গলতে থাকলো। তারপর আনা হলো গলিত তামা। সেই তামা ঢেলে দেওয়া হলো লোহার ওপর। লোহা আর তামার এই অদ্ভুত মিলনে তৈরি হলো এমন এক দেওয়াল, যা ছিল পাথরের চেয়েও শক্ত, ইস্পাতের চেয়েও মজবুত। দুটি পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সেই প্রাচীর উঠল। ইয়াজুজ এবং মাজুজ ওপাশে বন্দী হয়ে গেল। কিন্তু তারা থেমে যায়নি। প্রতিদিন সকালে তারা শুরু করত, পাথর দিয়ে, হাতুড়ি দিয়ে, নখ দিয়ে, যা পেত তাই দিয়ে প্রাচীর ভাঙার চেষ্টা করত। সারা দিন লেগে থাকত। সন্ধে যখন ক্লান্তিতে শরীর ভেঙে পড়ত, তখন তাদের দলনেতা বলতো, আজকের মতো থাক, কালকে এসে বাকিটুকু শেষ করব। কিন্তু রাতের মধ্যে সেই প্রাচীর আবার পূর্বের মতো হয়ে যেত। পরের দিন সকালে এসে তারা দেখত সেই একই অটুট দেওয়াল। এই ঘটনা চলতে থাকে শত বছর ধরে, হাজার বছর ধরে। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে গভীর রহস্যটি। তারা কখনো বলেনি ইনশাআল্লাহ। আল্লাহর নাম তাদের মুখে আসেনি। আল্লাহর ইচ্ছাকে তারা স্বীকার করেনি। আর তাই আল্লাহর হুকুমে প্রতি রাতে সেই দেওয়াল ঠিক হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিসে বলা হয়েছে, কিয়ামতের আগের একটি বিশেষ মুহূর্তে এই ঘটনার পরিবর্তন আসবে। সেদিন প্রাচীর ভাঙার কাজ শেষ করতে করতে তাদের নেতা বলবে, ইনশাআল্লাহ, কালকে এসে বাকিটুকু শেষ করব। সেই প্রথমবার, সেই একটিমাত্র মুহূর্তে আল্লাহর নাম উচ্চারিত হবে তাদের মুখে। আর সেই রাতে প্রাচীর আর মেরামত হবে না। পরদিন সকালে তারা এসে দেখবে প্রাচীর ভাঙা পড়ে আছে। সেদিন তারা বেরিয়ে আসবে। এই প্রাচীর কি সত্যিই আছে? এই প্রশ্ন শুধু আমাদের মনে নয়, বহু গবেষক এবং মুসলিম পণ্ডিতের মনেও ঘুরেছে। আল্লাহ তাআলা এই প্রাচীরের কথা বলেছেন, নবীজি এই জাতির কথা বলেছেন। তাদের অবস্থান একমাত্র আল্লাহই জানেন। যখন তারা বেরিয়ে আসবে, পৃথিবী বদলে যাবে। হাদিসে বলা হয়েছে, তাদের সংখ্যা হবে অগণিত। পঙ্গপালের মতো ছড়িয়ে পড়বে তারা পৃথিবীর বুকে।
তাদের প্রথম দলটি সিরিয়ার বোহাইরা নামক এক বিশাল হ্রদের কাছে পৌঁছাবে। সেই হ্রদের সমস্ত পানি তারা পান করে ফেলবে। এর পরের দল যখন আসবে, হ্রদটি শুকনো। তারা বলবে, এখানে কোনো এক সময় পানি ছিল। পৃথিবীর মিষ্টি পানির উৎসগুলো একে একে শুকিয়ে যাবে। তীব্র পানির সংকট নেমে আসবে। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে। তারা পথে যাকেই পাবে হত্যা করবে। তাদের ধ্বংস করার সাধ্য কোনো মানুষের থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, তারা অহংকারের সাথে বলবে, পৃথিবীর সব মানুষ শেষ করে ফেলেছি। এরপর আকাশের দিকে তীর ছড়ে বলবে, আকাশবাসীদেরও ছাড়িনি। তাদের এই অহংকার হবে চরম। সেই ভয়াবহ মুহূর্তে মানুষ পাহাড়ের চূড়ায় উঠে যাবে, দুর্গম স্থানে আশ্রয় নেবে, তবু রক্ষা পাওয়া কঠিন হয়ে পড়বে। মুমিনরা খাবার পাবে না, তীব্র ক্ষুধায় কষ্ট পাবে। তখন আল্লাহ তার বিশেষ রহমতে মুমিনদের জন্য এমন খাবার পাঠাবেন যা তাদের বাঁচিয়ে রাখবে। ঈসা আলাইহিসসালাম তখন পৃথিবীতে থাকবেন। ইয়াজুজ এবং মাজুজের সামনে তারও কিছু করার থাকবে না। তিনি মুমিনদের নিয়ে তুর পর্বতে আশ্রয় নেবেন। সেখান থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করবেন। আর সেই দোয়ার জবাবে আল্লাহ তাআলা এক অদৃশ্য শক্তি পাঠাবেন। এটি কোনো অস্ত্র নয়, কোনো বাহিনী নয়। এটি হবে এক ক্ষুদ্র জীব, এক পোকা বা জীবাণু, যা তাদের ঘাড়ে আঘাত করবে, মাত্র এক রাতের মধ্যে। ভোরবেলা যখন মানুষ বেরিয়ে আসবে, দেখবে লাশের স্তূপ। সেই অজেয় জাতি, যাদের থামানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির ছিল না, তারা শুয়ে আছে নিথর, আল্লাহর একটি ক্ষুদ্র সৃষ্টির কাছে পরাজিত হয়ে। এরপর আল্লাহ বিশেষ পাখি পাঠাবেন। সেই পাখিরা সেই লাশগুলো বহন করে নিয়ে যাবে নির্ধারিত স্থানে, আর পৃথিবীতে আবার ফিরে আসবে শান্তি। এই পুরো ঘটনা শুধু একটি কাহিনী নয়, এটি আল্লাহ দেওয়া সতর্কবার্তা। কিয়ামতের এই বড় আলামতটি আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবী চিরকালের নয়। ইয়াজুজ মাজুজের সেই দলনেতা বছরের পর বছর ইনশাআল্লাহ বলেনি, আর প্রাচীর ঠিক হতে থেকেছে। একদিন সে বলল ইনশাআল্লাহ, আর প্রাচীর ভেঙে গেল। একটি শব্দের কতটা শক্তি! আর এই ঘটনার মধ্যেই লুকিয়ে আছে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহকে ছাড়া কোনো কিছু হয় না, আল্লাহকে ছাড়া কোনো শক্তিই টেকে না। আর আল্লাহর ইচ্ছাকে যারা অস্বীকার করে, তাদের পরিণতি কেবল ধ্বংস। কিয়ামতের আগে পৃথিবীতে আরও অনেক বিপর্যয় আসবে, কিন্তু ইয়াজুজ মাজুজের ফিতনা হবে সবচেয়ে বড়। তাই আল্লাহর কাছে দোয়া করুন, ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে হেফাজত চাওয়ার দোয়া। বেশি বেশি নেক আমল করুন। প্রতিটি কাজের শুরুতে আল্লাহকে স্মরণ করুন। জীবনের প্রতিটি পদক্ষেপে তার সন্তুষ্টি খুঁজুন। কারণ যেদিন প্রাচীর ভাঙবে, সেদিন কেবল আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কই মানুষকে বাঁচাতে পারবে। আর সেই দিনটি হয়তো আমাদের ধারণার চেয়ে অনেক কাছে। ইনশাআল্লাহ। শুধু একটি শব্দ নয়, এটি স্বীকৃতি। ইয়াজুজ মাজুজ হাজার বছর চেষ্টা করেও প্রাচীর ভাঙতে পারেনি, কারণ তারা আল্লাহর নাম নেয়নি। যেদিন মুখ থেকে ইনশাআল্লাহ বেরোলো, সেদিনই প্রাচীর ভাঙল। এটি আমাদের শেখায়, প্রতিটি কাজে আল্লাহর ইচ্ছাকে স্বীকার করা শুধু ধর্মীয় আদব নয়, এটি সত্যিকারের শক্তির উৎস। ক্ষমতা থাকলেই লোভী হতে হয় না। জুলকারনাইনকে সম্পদ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল, তিনি নিলেন না। বললেন, আমার রব আমাকে যা দিয়েছেন তা তোমাদের সম্পদের চেয়েও বড়। যার আল্লাহর সাথে সম্পর্ক মজবুত, সে দুনিয়ার লোভে পড়ে না। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। ইয়াজুজ মাজুজ ভাবল পৃথিবী জয় করে ফেলেছে, আকাশে তীর ছুড়ল, কিন্তু একটি ক্ষুদ্র জীবাণুর কাছে সব শেষ হয়ে গেল। অহংকার যত বড়, পতন তত গভীর। দোয়াই শেষ আশ্রয়। ঈসা আলাইহিসসালাম যখন কিছুই করতে পারছিলেন না, তখন তুর পর্বতে আল্লাহর কাছে হাত তুললেন, আর সেই দোয়াতেই সমাধান এলো। বিপদে মানুষের কাছে ছোটার আগে আল্লাহর কাছে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই দুনিয়া চিরকালের নয়। এত শক্তিশালী একটি জাতি, এত বিশাল একটি প্রাচীর, সবই একদিন শেষ হবে। আমাদের সম্পদ, পদমর্যাদা, শরীর সবকিছুই সাময়িক। যা চিরস্থায়ী তা হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক।